স্বস্তিকা ঘোষের জীবন ও অভিনয় জগতের যাত্রাপথ বেশ অনুপ্রেরণাদায়ক। দক্ষিণ ২৪ পরগনার এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে আজ তিনি বাংলা টেলিভিশনের অন্যতম শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন। স্বস্তিকার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। খুবই সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। স্কুলে পড়ার সময় থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন এবং মনে মনে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। ক্যানিংয়ের মতো মফস্বল শহর থেকে এসে কলকাতার গ্ল্যামার ওয়ার্ল্ডে জায়গা করে নেওয়া স্বস্তিকার জন্য সহজ ছিল না। অডিশন দেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত অডিশন দিতে শুরু করেন। সান বাংলা, সরস্বতীর প্রেম এবং পরবর্তীতে জি বাংলা দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার শুরু করেন। এই চরিত্রগুলোতে তার অভিনয় প্রশংসিত হলেও বড় ব্রেক পাওয়া তখনও বাকি ছিল। স্বস্তিকার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ২০২২ সালে, যখন তিনি স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান চরিত্র দীপা হিসেবে কাস্ট হন। একজন সাধারণ, শ্যামবর্ণা ও পরোপকারী মেয়ের লড়াইয়ের গল্প পর্দায় ফুটিয়ে তুলে তিনি বাঙালি দর্শকদের মন জয় করে নেন। ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরে টিআরপি চার্টের শীর্ষে ছিল। সূর্য এবং দীপার জুটি ঘরে ঘরে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এই একটি ধারাবাহিক স্বস্তিকাকে স্টার তকমা এনে দেয়। পর্দায় দীপা চরিত্রটি অত্যন্ত শান্ত ও ম্যাচিওর হলেও বাস্তব জীবনে স্বস্তিকা কিন্তু বেশ হাসিখুশি, চঞ্চল এবং আধুনিক। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এবং রিলস বানাতে ও ট্রাভেল করতে ভালোবাসেন। মফস্বলের সাধারণ মেয়েটি আজ সফল অভিনেত্রী হলেও শিকড়কে তিনি ভুলে যাননি এবং তার এই সরলতাই দর্শকদের কাছে তাকে আরও প্রিয় করে তুলেছে। তো বন্ধুরা, ক্যানিংয়ের সাধারণ মেয়ে থেকে আজকের বাংলার জনপ্রিয় দীপা হয়ে ওঠার এই লড়াইয়ের গল্প আপনাদের কেমন লাগলো? স্বস্তিকা ঘোষের অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। What?